হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দুবাইয়ে যারা আছেন বা যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা। বর্তমানে এবং কিছুদিন আগেও আমি ফেস করেছিলাম, আমার এখানে এক শ্রেণীর ব্যক্তিরা আছে যারা বিকাশের ব্যবসা করে, হুন্ডের ব্যবসা করে। তো তাদের থেকে যারা ব্যবসায়ী তারা অবশ্যই অনেক জ্ঞানী, তো তারপরেও বাই মিস্টেকে কিন্তু হয়ে যায়। এক শ্রেণীর ব্যবসায়ীরা আছে থার্ড পার্টি হিসেবে, মনে করেন যে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে আপনার মেইন যে মহাজন তার মাধ্যমে মনে করেন যে বিকাশে লেনদেন করে এবং প্রথমে 10 দিন 1 মাস বা সুন্দরভাবে সেই চাকচিক্যভাবে চলাচল করে, প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে, যারা বিকাশের টাকা পয়সা লেনদেন করে তাদেরকে খাওয়ায়, তাদের মাধ্যমে ক্লায়েন্ট ধরে এবং পরিশেষে এক পর্যায়ে বিশ্বস্ত হয়ে যায় এবং মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে সে ওই এরিয়া থেকে চলে যায়। তো কিছুদিন আগে এরকম এক ব্যক্তির এত চক্করে বা আমি অবশ্য এরকম চক্করে পড়ি নাই, তবে এরকম একটা ব্যক্তির আন্ডারে বা সচরাচরে গিয়েছিলাম, তার সান্নিধ্যে গিয়েছিলাম। সে এসেছিল আমাদের এরিয়াতে, কিন্তু এদিকে ভাত না পেয়ে আবার সে তার পথে চলে গেছে। তো যারা ব্যবসায়ী আছেন এই বিষয়টাতে অনেক খেয়াল রাখবেন, ঠিক আছে? তারা আসবে, এসে পরিচয় দিবে, আমি আর দোকান আছে, শপ আছে, মার্কেট আছে, এটা আছে, ওটা আছে, আমি সেই বিশাল একটা হ্যাভিওয়েট ব্যক্তি, আমার মোটা অঙ্কের লেনদেন আছে, আপনাকে চেক দেখাবে, বিভিন্ন ভালো একটা অ্যামাউন্ট দেখাবে। আমি 6 মাসে 1 কোটি টাকা আপনার এনে দেবো, 1 বছরে 500 কোটি টাকা নিয়ে এসে দেবো, এরকম প্রলোভন দেখাবে। দেখিয়ে কিছুদিন লেনদেন করবে, এরপরে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ভেগে চলে যাবে। সো যারা আছেন ব্যবসায়ী, ব্যবসা করছেন, তো এই বিষয়টাতে খেয়াল রাখবেন, সাবধান, ঠিক আছে? ধন্যবাদ।